আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দোকানের মতো বুন্দিয়া খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন যদি থাকে 1 কাপ বেসন। তো আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে আমি এখন চেলে নেব। বেসনটা চালা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে একটা ব্যাটার করে নিতে হবে। ব্যাটারটা একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এখন বাকি পানিটাও আমি দিয়ে দেব। বেসনটা একদম ভালো করে মিক্স করে নিতে হবে। অনবরত নেড়ে একদম ভালো করে বেসনটাকে এরকম করে নিতে হবে জানি তেলের মধ্যে ছাড়লেই বুন্দিয়াটা ফুলে ওঠে। তো আমি আবার কিছু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটু কালারের জন্য অল্প কিছু উঠিয়ে নিলাম। আপনারা চাইলে কালার ছাড়া শুধু এমনি বানিয়ে নিতে পারেন। এখানে আমি 1/3 কাপ নিয়েছি। তো এর মধ্যে আমি রেড ফুড কালারটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো দেখুন আমি মিক্স করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা একদম পারফেক্ট করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে কিছু ব্যাটার দিয়ে চেক করে নেবেন যে তেলটা কীরকম গরম হয়েছে। যদি বুন্দিয়াটা ফুলে ওঠে তাহলে বুঝতে পারবেন যে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। তো এখানে আমি স্টিলের একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে এর মধ্যে গোলানো বেসনটা দিয়ে এভাবে করে নিলেই সুন্দর বুন্দিয়া হয়ে যায়। দেখুন বন্ধুরা, ছাঁকনিটা বেশি উপরেও না বেশি নিচেও না, এরকমভাবে ধরে নিতে হবে, তাহলেই বুন্দিয়াটা খুব সুন্দর গোল গোল আকারে হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখন ছাঁকনিটা আমি সরিয়ে নেব। বুন্দিয়াগুলো একদম লাল করে ভাজা যাবে না, তাহলে শিরা ঢুকবে না। তো হালকা মচমচা হলেই আমরা নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এখন আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো আমার তেল ঝরিয়ে তোলা হয়ে গিয়েছে। এখন আমি ফুড কালার মেশানো যেই বেসনটা রেখেছি ওটা দিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ছাঁকনিটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। চাইলে যে কেউ বানিয়ে নিতে পারে এই সহজ বুন্দিয়ার রেসিপিটি। তো বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বুন্দিয়া তুলে নেব। সবগুলো বুন্দিয়া আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, একদম গোল গোল। আমি সবগুলো বুন্দিয়া অফ স্কিনে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যে কেউ বানিয়ে নিতে পারে এই সহজ বুন্দিয়ার রেসিপিটি। বুন্দিয়াগুলো কত মচমচা হয়েছে। বুন্দিয়াগুলো কোনো মুহূর্তেই লাল করে ভাজা যাবে না, শুধু মচমচা হলেই তুলে নিতে হবে, না হলে চিনির শিরা ঢুকবে না।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন বুন্দিয়াগুলো আমি সাইড করে রেখে দেব। রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দেব হাফ কাপ পানি। দিয়ে দেব 2টা এলাচ। দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব। চিনির শিরাটা বলক চলে এখন দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেব। দিয়ে শিরার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে চুলার জাল কমিয়ে একদম 5 মিনিট আমি রেখে দেব চুলায়। চলে আসছি 5 মিনিট পর। এখন চুলার জালটা বন্ধ করে রেখে দেব 1 ঘন্টার জন্য। চলে আসছি 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা রস একদম নেই, একদম চুষে ফেলেছে আর একদম রসে টইটুম্বর হয়ে রয়েছে বুন্দিয়াগুলো। খুব সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা। এভাবে একবার হলেও এই রমজানে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।